الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في الكلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي খারাপ লাগে রাসূলের প্রতি দরুদ পড়লে খারাপ লাগে রাসূল শুনেনি দেখেনি রাসূলের প্রতি মহব্বত আসেনি আমাদের ভালোবাসা আসেনি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি ভালোবেসে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবেসে পাবো মোরা মুক্তি ঠিক কি না নবীকে ভালোবাসলে মুক্তি পাওয়া যাবে নি সবাই বলেন নবীজি আমার হৃদয়ের শান্তি নবীজি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি আবু বকর ওমর তাই তো ভালোবাসে ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে ঠিক কিনা আবু বকর ওমর তাই তো ভালোবাসে ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে জান্নাতের টিকেট পায় যারা জান্নাতের টিকেট পায় তারা হয়ে গেল জান্নাতি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি নবীজি আমার হৃদয়ের শান্তি নবীজি আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি আমার ভাইরা খারাপ লাগে থাকবেন নি আপনারা
জালালের সাহেব তো অনেক আলোচনা করছে, শুনছেন। আমাদের আবু ইউসুফ মাহমুদ হুজুর আসতেছে, ওমর ফারুক শাহ হুজুর আসবে, তারপর আবার প্রধান অতিথি আসবে, আসবে নি? লাস্টে প্রধান অতিথি কি আবার আছে না একটা কি? হ্যাঁ, বড় পদ, হেতলে সবাই অপেক্ষায় থাকে। কি ঠিক ঠিক কথাটা? যতই প্রধান অতিথি পোস্টার ধাও 2-4-5-10 মিনিট শুইনা চলে যায়, ঠিক না? কিন্তু আসল প্রধান অতিথি যখন আইব হেতলে সবাই অপেক্ষায় থাকে। কথাটা ঠিক আছে নি? প্রধান অতিথির নাম কি? আছে না? আছে অপেক্ষা আছে, ঘুরতেছে। মারহাবাগন আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলের এই আবু ইউসুফ হুজুর আসার আগ পর্যন্ত 5-10 মিনিট সময় থাকবেন না আপনারা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আরো জোরে কোন আমিন। কারণ ওয়াজ তো যা হওয়ার হয়েছে, এখন একটু আপনাদেরকে নিয়ে মজা করবো, থাকবেন না আপনারা? কথা কথা থাকবেন নি? যা মানুষ আছে, আরো মানুষ আসলে কি আপনাকে লস হইব নি? কথা কথা লস হইব নি? মানুষ আসুক, এটা আপনারা চাননি? কথা কথা চাননি? আসলে সাহাব হবে নি? আপনারা যদি তাদেরকে ডাইকে আনেন, আপনাকে সাহাব হইব নি? তাহলে একটু জোর একটা তাকবীর দিবেন যাতে সবাই চলে আসে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আইতো না এই আওয়াজে মানুষ আইতো। আরো জোরে কইতে বিল্লাহ, আরো জোরে কইবি, তোর ডাবল তবরক দেওয়া দেবে বিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। বাগদাদি মুর্শিদে কাবলা জিন্দাবাদ জিন্দাবাদ। কাউকাব পিশাব কাবলা জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা, মারহাবা। আরো জোরে বলুন মারহাবা, মারহাবা। আমার ভাইয়েরা, এই মাস মেরাজের মাস। কিসের মাস? এই মাসে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছে, ঠিক না? বহু যুবক, মাহফিলের যে কমিটি আছে বেশিরভাগই যুব সমাজ, ঠিক না? যারা মাহফিল কমিটির মধ্যে আছে, যুব সমাজের মধ্যে যায় দেখেন আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্তের 1 ওয়াক্তের দাবদারিও না। কেউ ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক এক ওয়াক্তের দাবদারিও নাই। কি লাভ হইবে মাহফিল করে? কি বাবা কথা ঠিক আছে নি? কোনো লাভ হবে না। সান্দুর বাপ, আল্লাহ জান্নাত কোনো মামুর বাড়ি না, যাইবেন আর খায়া যাবেন, এত সোজা? এরকম 14,000 মাহফিল করলো এক রাকাত ফরজের সমান হবে না। কথা কাটা হইব নি? হবে না, হবে না। ঠিক আছে নি? নামাজের দরকার আছে নি? সবাই তো মেরাজের ওয়াজ করছে, করছে না? কিন্তু মেরাজের মূল হাকিকত কি? নামাজ। কথা ঠিক আছে নি? এই মেরাজের তো রাসূল নামাজ নিয়ে আসছে না? বহু যুবক রাস্তাঘাটে ঘুরেফেরা করে না, দোকান পাড়ে আছে না? মেরাজে যে আমার আল্লাহ রাসূল গেল, হ্যাঁ, আমরা এখন এই রাসূলের সম্মানার্থে তো আমরা মেরাজকে পালন করি। হ্যাঁ, এখন এরা যে অনেক যে বেদাত, এটা কি? এগো দাঁত নাই, বেদাত তো কইবই। দাঁত নাই, বেদাত তো কইবই। এর মর্যাদাটা তো বুঝে কিনা? যুব সমাজ আইব নি? হ্যাঁ, কাদের কাকে কইছে আইব মানুষ না। আমি বলতেছি এই যে যুবকরা মাহফিল সাজাইলো, এই যুবকদের মতো হাজার হাজার যুবক বর্তমানে এই মুহূর্তে হাসপাতালে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কি পারে না মুহূর্তের মধ্যে আমার হাসপাতাল নিত? কি পারে না? আল্লাহ চাইলে এই মুহূর্তে এক্ষুনি আমাকে এখান থেকে শেষ করে দিতে পারে না? এই ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, যারা মাহফিল সাজাইছে, বেহেশতের বাগান সাজাইছে, সবাই মাহফিলে চলে আসে। কারণ আগামী দিন সকালবেলা আশেপাশে হাজার হাজার দোকান পাওয়া যাবে, আল্লাহর কসম এই বেহেশতের বাগান আর পাওয়া যাবে না। কথা ঠিক আছে নি? বহু মানুষ গত বছরের মাহফিলে ছিল, এই বছর নাই, আগামী বছর হইতে পারে অমুক যুবক নাও থাকতে পারে। কথা ঠিক না? এই জন্য যুবকদেরকে আমরা আনতে রাজি নি সবাই। কথা বলেন, রাজি নি সবাই? সবাই একটা চক্ষু বন্ধ করে 2 মিনিট জিকির দিবেন, দেখবেন সব চলে যাবে। রাজি নি? জিকির করতে রাজি আছেন নি? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, কেন জিকির করবেন শুনেন। জিকির কেন করবেন? জিকিরের দাওয়াত আমার আল্লাহ 1-2 বার কোরআনুল কারীমে দেয় নাই বাবা।
নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়। কতবার? আওয়াজ দেন, কতবার? সালাম, ভালো আছেন? বসেন। নামাজের দাওয়াত দিলেন 82 বার, ইমানের দাওয়াত দিলেন 88 বার। জিকিরের কথা কেন বললাম বাবা শুনেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নামাজের দাওয়াত 82 জায়গায় দিলেন, জিকিরের দাওয়াত দিলেন কোরআনের, ইমানের দাওয়াত দিলেন 82 জায়গায়, যাকাতের দাওয়াত দিলেন কয়েক জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত দিলেন কয়েক জায়গায়, তারপরে পর্দার দাওয়াত দিলেন কয়েক জায়গায়। কিন্তু আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআনে 286 জায়গায়। সুবহানাল্লাহ। কয় জায়গা? 286 জায়গায়। এই জন্য যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে আমি অনুরোধ করব, যারা এই বেহেশতের বাগান সাজাইলেন মাহফিলের মধ্যে চলে আসেন বাবা। কারণ আপনার মতো বহু যুবক, আপনার মতো বহু মুরব্বী, আপনাদের মতো বহুত মা বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কান্না করতেছে বাবা। এমন হইতে পারে আপনার আমার এই জীবনের শেষ মাহফিল, ঠিক না? এই জন্য একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আমার নবীজি সোনার মদিনা, যেটা ইমানদারের ঠিকানা, ঠিক কিনা? ইমানদারের ঠিকানা কোথায়? মদিনা। কোথায়? সবাই আমার নবীজি সোনার মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। আমার মন যে আর ভাই মানে না, আমার মন যে আর ভাই মানে না, কখন যাবে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার বাগদাদ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বলতেছিলাম এই মাসটা হলো মেরাজের মাস। এই মাসে আল্লাহর হাবিব আল্লাহর বাড়ির মেহমান হবেন। এই মাসে আল্লাহর নবী আল্লাহর বাড়ির মেহমান। আল্লাহ নিজে মেজবান, নবীজি হইলেন মেহমান। আল্লাহ মেজবান হইয়া নবীকে মেহমান বানাইয়া আল্লাহর বাড়ি দাওয়াত দিয়ে নিলেন। আমার নবীর দাম আছে না নাই? আছে। জোরে কয় না আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার,
আমার নবীর মান সম্মান আল্লাহর দরবারে কেমন মহান দেখেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত হাজার হাজার নয় লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ বানিয়েছেন। কোন নবী রাসূলকে আমার আল্লাহ আল্লাহর বাড়ি দাওয়াত দেন নাই। শুধু একমাত্র কেবলমাত্র আমার মদিনার কামলেওয়ালা নবীর দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ির মেহমান বানাইলেন। সুবহানাল্লাহ। শুধু আমার নবীরে বানাইলেন কেন বাজান জানেন নি রে বাবা? আদম থেকে ঈসা নবী যত নবী আল্লাহ বানিয়েছেন, কোন নবীকে আল্লাহর বাড়িতে ভিআইপি বিশেষভাবে দাওয়াত দেন নাই। আমার নবী আল্লাহর বাড়ি যাবে, আল্লাহর বাড়ির মেহমান হবে। কিভাবে আল্লাহর বাড়ি যাবেন? আমার মায়ার নবী হায়াতুন নবী জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে দাওয়াত নিয়ে যাও। বলে কি দাওয়াত? বলে আমার বন্ধু উম্মে হানির ঘরে ঘুমায়, বন্ধুকে গিয়ে সংবাদ দাও আমি আল্লাহ তলব করেছি, আমার বাড়িতে মেহমান হবে, আমার বাড়িতে বন্ধু আসবে। যাও জিবরাইল বন্ধুকে গিয়ে দাওয়াতটা দিয়ে দাও। জিবরাইল আমিন নবীর ঘরে আসলো। আয়েশা দেখে আমার মায়ের নবী হায়াতুন নবী ঘুমায়। কি করে ঘুমায়? আজকে এমপি সাহেব আইছে না, মিলন সাহেব আইসেনি, কথা না আইসেনি, দেখেন না আপনারা? এমপি সাহেবের বাসা যদি আপনাকে করিয়া আপনাকে লন্তির একজন লোকরে দাওয়াত দেয়, আব্দুল করিমরা দাওয়াত দেয়, আব্দুল করিম আগামী শুক্রবার আমার বাড়িতে দাওয়াত। কি বারে? শুক্রবারে, এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে দিছে। আগামী শুক্রবারে আমার বাড়িতে তোমার কার বাড়ির দাওয়াত? এমপির বাড়ির দাওয়াত। চেয়ারম্যান মেম্বার নয়, সাধারণ পাবলিক নয়, কার বাড়ি? ভিআইপি দাওয়াত না, কথা কাটা ভিআইপি নেই, ভিআইপির বাড়ির দাওয়াত। যারা দাওয়াত দিছে এমপি সাহেব হে বেটার ঘুম নাই এক সপ্তাহ আগের তাই। আরে কিভাবে গেলে ভালো হইব, কিভাবে কোন পোশাক পরে যাবো, কি ড্রেস পরে গেলে সুন্দর হইব, তা প্রিপারেশন নেয়নিও, কথা কাটা নেয়নি। কারণ দাওয়াতটা কার? এমপির দাওয়াত। কার? এমপির দাওয়াত, ভিআইপির দাওয়াত। ঠিক এক সপ্তাহ আগে ওই ব্যক্তিকে দাওয়াত দিলে তার হুঁশ থাকে না। এমপি সাহেব দাওয়াত করছে, কি পোশাক পরে যাবে, কোন ড্রেস পরে যাবে, কি সেন্ট লাগায়া যাবে, তার মাথার মধ্যে চক্কর খায়, ঘুম নাই, নিদ্রা নাই। আরে কি জানি আপ্যায়ন করে এমপি। ঠিক আমার নবীকে আল্লাহ দাওয়াত দিবেন, এমপির দাওয়াতের চাইতে আমার আল্লাহর দাওয়াতের দাম কম না বেশি? কম না বেশি? বেশি। তো আল্লাহ নবীর দাওয়াত দিছে, জিবরাইল দাওয়াত লয়ে যাও। আয়েশা দেখে নবী ঘুমায়। সুবহানাল্লাহ। আয়েশা দেখে নবী নবী তো জানে আল্লাহর বাড়ি যাবে, জানে না? ও জানাইছে কে? আল্লাহ। আয়েশা দেখে নবীজি জিবরাইলকে বলে, জিবরাইল দাওয়াত লয়ে যাও। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে। বলেন জিবরাইল হুকুম, হুকুম কার? আল্লাহ। কোন হুকুম কার? আল্লাহ। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। মেরাজ জান আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও বাবা, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়াইয়া। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়াইয়া। ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায়। আল্লাহু আকবার। কিরে বাবা, জিবরাইল হইল নূরের ফেরেশতা, ঠিক কি না? জিবরাইল আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তি নয় বাবা। জিবরাইল হইল নূরের ফেরেশতা। ওই জিবরাইল
আয়েশা দেখে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়, কেউ বলে খানে কাবার হাতিমে, কেউ বলে উম্মে হানির ঘরে, আবার কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবায় আবু তালিবে। আয়েশা দেখে জিবরাইল নবী ঘুমায়, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা আল্লাহ আবু ইসহাক মাহমুদী সাহেবের আগমন, লুন্তিবাসীর পক্ষ থেকে সকলে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হুজুর আইন আমরা খুশি না বেজার? সাইরা দিব না একটু করবো, সাইরা দিই, হুজুর আইসে কষ্ট হবে এই তো তোমার যোগ একটু করতাম। থাকবেন না আপনারা? এরে ফোলা ভাই দাঁড়ায় রয়েছে, তো খারাপ দেখা যায়, মাহফিলা তো ভিতরে বসে যাও, বাবা বসে যাও, আসো বসে যাও, বিরিয়ানি দন করিব, আইও আইও কে আইও, বসে যাও। হ্যাঁ শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট বসবেন না আপনারা, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। জিবরাইল আমিন আয়েশা দেখে নবীজি ঘুমায়। জিবরাইল কোন সাধারণ ফেরেশতা নয়, সমস্ত ফেরেশতাদের লিডার। আল্লাহ যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের লিডার জিবরাইল, ঠিক কি না? জিবরাইল আয়েশা দেখে নবীজি ঘুমায়। এখন জিবরাইল চিন্তা করলো কি রাসূলকে ঘুম থেকে জাগামু না দাঁড়ায় থাকবো। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার আদব শিক্ষা, এই দরবারে যদি বেয়াদবি হয় আমার সব ক্ষমতা শেষ, ঠিক কি না? আজকে নবীর সাথে বেয়াদবি করি না, আছে না একদম আছে আছে। জিবরাইল দাঁড়ায় রইছে, রসুলকে ডাক দেয় না। রসুল কয় মনে মনে, রসুল কিন্তু দেখতেছে জিবরাইল যে দাঁড়ায় রইছে, দেখেনি রসুল। বুখারী শরীফের হাদিসে আছে, যদিও রসুলের চক্ষু ঘুমায় কিন্তু অন্তরের চক্ষু রসুলের খোলা আছে, এটা ঠিক কিনা? জিবরাইল রসুল কয়, দেখি আজকে তুই কি প্রেম খেলা খেলোস। জিবরাইল দাঁড়ায় রইছে, ডাক দিতে সাহস না ভাইয়া, জিব্বাটা রসুলের কদম মুবারকে লাগাই দিস। রসুলের কদমে জিবরাইলে জিব্বা লাগাই দিছে, এটা কি সাধারণ কথা? আমার রসুল সজাগ হয়ে বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তলব করেছে আল্লাহর বাড়ি দাওয়াত, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সংক্ষেপে বলে দেই বাবা, জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানে কাবার চত্বরে জমজমের পারে চলে গেলেন। জমজমের পারে যে রাসূলের সিনা মোবারক ছাটাই করলেন, জমজমের পানি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। এবারে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়ি যাইতে হবে, আল্লাহর বাড়ির মেহমান আপনি হবেন। বলে কিভাবে যাব, কোন পোশাক পরে যাব, কোন ড্রেস পরে যাব? আজকে যে মাহফিলে আসছি হুজুর, আজকে যে মাহফিলে আসছে কোন পোশাকটা পরে হুজুর আসবে, কোন ফাগড়ি লাগাইয়া হুজুর আসবে? এটা কেন লুঙ্গিতে যে পছন্দ করে দিছেন না হুজুর নিজেই পছন্দ করছে? কে করছে? হুজুর নিজেরটা আপনারা কেউ করেন না তো? আপনারা কিন্তু দাওয়াত করছেন হুজুরে, ঠিক না? দাওয়াত দিছেন আপনারা। হুজুর কোন পোশাক পরে আইব, কোন ড্রেস পরবে, এটা হুজুরেরটা হুজুরে না আপনারা করছেন? তাইলে আমার নবী আল্লাহর বাড়ি যাবেন, আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহর বাড়ির মেহমান হয়ে রসুল যাবে। রসুল কোন পোশাক পরে যাবে এইটা আমার রসুল পছন্দ করে নাই। আমার আল্লাহ কয়, বন্ধু ও নবী মুস্তাফা, আপনাকে আমার বাড়ি আনবো, কোন পোশাক পরে, কোন ড্রেস পরে আমার বাড়ি আসবেন এইটা আপনি পছন্দ করবেন না। আপনার মেরাজের পোশাক আমি আল্লাহ পছন্দ করে রাখছি হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ। বলে কোথায়? বলে জান্নাতের ভিতরে। জিবরাইল মুহূর্তের মধ্যে জান্নাতে চলে গেলেন। জান্নাতে যায় দেখতেছে 70,000 নূরের ফেরেশতা একটা পোশাককে গুরু গুরু শুধু তাওয়াফ করে। কানজুল উম্মাল কিতাবের মধ্যে কথাগুলি আসছে, জিবরাইল 70,000 নূরের ফেরেশতা একটা পোশাককে গুরু গুরু শুধু তাওয়াফ করে। জিবরাইল পোশাকটা ধরার জন্য যাবে, 70,000 নূরের ফেরেশতা বাধা দিল, লিডার জিবরাইল এই পোশাক ধরেন কেন? বলে আমি পোশাক নেওয়ার জন্য আসছি। বলে আজকে 1-2 বছর নয়, 1002 বছর নয়, আজকে 40,000 বছর হয়ে গেল আমরা 70,000 নূরের ফেরেশতা
ফেরেশতা এই পোশাক ঘুরে ঘুরে শুধু তাওয়াফ করি, শুধু তাই নয়, এই পোশাক দেখা দেখা আমরা পোশাকের মালিকের উপরে দুরূদ আর সালাম পড়ি। জিবরাইল কই তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি তো পোশাক নেওয়ার জন্য আসছি। তখন ওই 70,000 নূরের ফেরেশতা ডেকে বলে লিডার জিবরাইল এই পোশাক নেওয়ার জন্য আসছেন, পোশাক দেওয়া যাবে না। বলে কেন? বলে পোশাকের মালিককে কখনোই দেখি নাই, যার এই পোশাক আমার আল্লাহ বানিয়েছে যার জন্য, পোশাক যদি এত সুন্দর হয় পোশাকের মালিক না জানি কত সুন্দর হবে। কথা ঠিক কিনা? পোশাক যদি এত সুন্দর হয় তাইলে পোশাকের মালিক না জানি কত সুন্দর। পোশাকের মালিকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70,000 পোশাক বাধা দিছে, না এই পোশাক দেওয়া যাবে না। তখন কি করব? বলে আমাদের দাবি হলো যদি এই পোশাক নিতে হয় পোশাকের মালিকের কাছে, আমাদের দাবি হলো, আমাদের আরজি হলো, শর্ত হলো আমাদের 70,000 ফেরেশতাকে ওই মালিকের কাছে নিয়ে যাইতে হবে শুধু তাকে এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। কারণ পোশাক দেখেই পাগল হয়ে গেছি, মালিককে তো মালিককে দেখার দরকার আসেনি? আসেনি? মালিকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই চলে আসছে, যাক সামনে আরো অনেক আলোচনা, আর বাড়াইলাম না। আমার ভাই চলে আসলো, আল্লাহ যদি কোনো সময় বাসে আবার আনবো। আপনারা হুজুরও আর শুনবেন নি, খুব চমৎকার আলোচনা। তার আগে যদি হুজুর অনুমতি দেয় একটা কলি পড়বো নাতে রাসূল। হ্যাঁ মেরাজ, যেহেতু মেরাজের মাস। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। হায় হায় নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। কইতে পারতেন না সবাই? তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যায়। হে বলেন নূরের নবী দেনের ছবি যায় যে দিদার। ও বাবা দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, বলেন দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। বাবা আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না। নবীকে মনে রাখিলে শান্তি কবরে, হায় হায় নবীকে মনে রাখিলে শান্তি কবরে। নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি। আমারি মরণের পরে বাবা রাখবে আমাকে কবরে, আমারি মরণের পরে রাখবে আমাকে কবরে। কাউকে সেথায় পাবো না যে পাবো নবীরে, হায় হায় কাউকে সেথায় পাবো না যে পাবো নবীরে। নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যায় যে দিদারে। মারহাবা মারহাবা। যাই হোক, আসলে আমরা বন্ধু মানুষ, একসাথে চলাফেরা করি। শাহজি হুজুর, আপনাকে সাদ্দাম হুজুর, এই ইসু হুজুর, যারা আছে আমরা মোটামুটি একটা লাইনে আছি সবাই একসাথে। দোয়া করতেন না? দোয়া না করতে হলে বদ দোয়া করেন, বদ দোয়া করবেন।
দোয়া করে, ঠিক ঠিক সারা বাংলাদেশে আল্লাহ ঘুরেছে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করে ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। তো এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ আলহাজ আবু ইউসুফ মাহমুদ ইসা সাহেব, সিনিয়র শিক্ষক, নলুয়া দারুল আরকাম ইবতদায়ী মাদ্রাসা, চান্দিনা, কুমিল্লা। হুজুরকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।